কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে বলছে এই দল সেই দল, কালাসোরা ধলাসোরা কারো নাম নেয় নাই, কিন্তু উগ্র দুই একটা রাজনৈতিক বেয়াদব আছে মসজিদের ভিতরে দাঁড়িয়ে ইমামকে পিটিয়ে রক্তাক্ত করে থানা থেকে পুলিশ এনে তার হাতে তুলে দিয়েছে। এই কুলাঙ্গারগুলোর ইমামতি এই কুলাঙ্গারগুলোর ইমামতি করে লাভ কি মিয়া? রাসূলুল্লাহ ছিল ইমাম, তার পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও কিন্তু জাহান্নামী। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, বদরের যুদ্ধে নাউজুবিল্লাহ উহুদের যুদ্ধে একটা লোক শহীদ হয়েছিল, তার নাম হলো আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। আমর বিন সাবেদ বিন ওয়াকিশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তার একটা ডাক নাম ছিল উসাইরিম। সেই উসাইরিম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদাও দেয় নাই। রাসূলুল্লাহ তার বুকের উপরে আঙ্গুল রেখে শাহাদা দিয়েছিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি বিশ্বনবী সাক্ষ্য প্রদান করছি তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, ও উসাইরিম কত সৌভাগ্য তোমার। অর্থাৎ ফজরের পরে ইশরাকের ওয়াক্তে ঈমান আনছিল। আচ্ছা, ফজরের পরে যদি কেউ ঈমান আনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ফজরের পরে ইশরাকের ওয়াক্তে কেউ যদি কালেমা পড়ে ঈমান আনে, ফজরের নামাজ তার উপরে কি হুকুম ফরজ থাকে? আবার প্রথম ফরজ হয় তার উপরে কোন সালাত? জোহরের সালাত। ওই লোকটা দিনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে সাহাবীরা অকাতরে জীবন দিতেছে। সেই সাহাবীদেরকে ভালোবেসে সত্য ধর্মে প্রবেশ করে ওই লোকটা যদি জোহরের সালাতের আগে শহীদ হয়ে যায়, তাহলে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো? এক ওয়াক্ত নামাজ যেহেতু পড়তে পারে নাই, একটা সেজদাও দিতে পারে নাই। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সাহাবীরা চিৎকার করে কাঁদছিলেন উহুদের মাঠে আর বলছিলেন, উসাইরিম, আমর বিন সাবিত বিন ওয়াকিশ, তুমি কত বড় ভাগ্যবান, এক ওয়াক্ত নামাজ পড়লে না, একটা সেজদা আল্লাহকে দিতে পারলে না, অথচ বিশ্বনবী অনেক কষ্ট করে উঠে তোমার দেহ মোবারক, তোমার লাশের উপরে শাহাদা প্রকাশ করলেন। আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর জান্নাতি। আজকে তোমার লাশ না হয়ে আমাদের লাশ যদি হতো, কতই না সৌভাগ্য আমাদের। সব থেকে বেশি সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলেছেন। কেন? ম্যান ইজ সোশ্যাল এনিমাল, মানুষ হলো সামাজিক জীব, সামাজিক প্রাণী। এ মানুষ সমাজে বাস করে, জঙ্গলে নয়। সুতরাং সেই সামাজিক প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো, ন্যায় বিচার করো। এই সুবিচার ন্যায় বিচার সমাজে যখন থাকে না, সমাজে তখন অশ্লীলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা বেড়ে যায়। সমাজে তখন উগ্রতা বেড়ে যায়, ইফটিজিং বেড়ে যায়, মাদক বেড়ে যায়, আর সমাজে এই অবৈধ লেনদেন বেড়ে যায় আদল না থাকার কারণে। দেখেন না মানুষের কি প্রয়োজন ভাই। আমরা আগের দিনে জানতাম মানুষ চুরি করে, এই বেটা চুরি করছিস কেন? কিছু উত্তম মাধ্যম মারদের দিলে কান দেয়, কয় স্যার বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, সেই ক্ষুধার যন্ত্রণা আওয়াজ সহ্য করতে পারি নাই, আমি আমার নীতি নৈতিকতা ভুলে গিয়েছি, চুরি করছি 5 কেজি চাউল, 1 কেজি ডাউল। কারো হয়তো বিবির পরনে একটা মোটা কাপড়, সে কাপড়টা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, বিবির ইজ্জত ঢাকার জন্য, বিবির আবরু ঢাকার জন্য হয়তো চোর একটা কাপড় চুরি করছে। আগের দিনে চুরি হতো 5 কেজি চাউল, 1 কেজি ডাউল, হয় শাড়ি অথবা লুঙ্গি। এখনও চুরি হয়, তবে ধরন পাল্টেছে। এখন কেউ প্রজেক্ট চুরি, কেউ ব্যাংক চুরি, তারপরে কেউ একেবারে গোটা একটা দেশ চুরি করতে পারলেও বাসে। এখন তো চুরি হয় হাজার হাজার কোটি টাকা। এই চুরি কি অভাবের কারণে না স্বভাবের কারণে? কি মনে হয় আপনাদের? অভাবের কারণে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার যিনি প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গমাইল এরিয়া যিনি শাসন করেন ধুলার তক্তে বসে, যার সেক্রেটারিয়েট ছিল মসজিদে নববী, সেই আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দের কাছে চিঠি লিখলেন, গভর্নরদের কাছে, খবরদার চুরি করলেই কোনো লোককে হাত কেটে দিও না, চুরি করলেই কাউকে হাত কেটে দিও না। এটা নিয়ে একটু সমালোচনা হলো। অনেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করলেন, ওমর আপনি কি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান লঙ্ঘন করতে চান? আল্লাহর বিধান কি আপনি পাল্টে দিতে চান? সাইয়েদুনা ওমর বললেন, না, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পাল্টানের, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। একমাত্র ওহীর আদেশ, ওহীর মাধ্যমে পরিবর্তন সম্ভব। একমাত্র ওহীর আদেশ, আসমানের ওহী দ্বারা পরিবর্তন সম্ভব। এছাড়া আল্লাহর বিধান কোনো কিছু দিয়া লঙ্ঘন করা, পরিবর্তন করা, অ্যামেন্ডমেন্ট করে পার্লামেন্টে আইন পাস করে আল্লাহর বিধান রহিত করা, পরিবর্তন করা যায় না। আমি আসলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে চাইনি। বিভিন্ন প্রভিন্সে এই জন্য আমি চিঠি লিখলাম। বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ। এই দুর্যোগ দুর্ভিক্ষের মধ্যে আমার দেশের কোনো নাগরিক হয়তো ক্ষুধার যন্ত্রণা একটু চুরি ডাকাতি করতেও পারে। ইনভেস্টিগেশন করার পর যদি বোঝা যায়, প্রমাণিত হয়, যদি বোঝা যায়, প্রমাণিত হয় অভাবের তাড়নায়, বাচ্চা কাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায়, ঘরের কান্নাকাটির যন্ত্রণায় ওই লোকটা নিরুপায় হয়ে এই চুরি করেছে, তাহলে তার হাত কাটিও না, বরং উল্টা বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, গভর্নমেন্টের ট্রেজারি থেকে ওই লোকটার প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রী অথবা কিছু খাবার তাকে দিয়ে দিও। আল্লাহর আইন পরিবর্তন করতে তো আমি বলি নাই। আমার আশঙ্কা হচ্ছে লোকজন অভাবের কারণে চুরি করবে, স্বভাবের কারণে নয়। সুতরাং অভাবীদের চুরিতে আল্লাহর ইসলাম চুরির বিধান হাত কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ফতে মক্কার সময় আল্লাহর হাবিবের বংশের বা কুরাইশ বংশের বা প্রসিদ্ধ একটা মেয়ে চুরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার হাত না কাটে, এই জন্য উসামা বিন যায়েদকে, অর্থাৎ নবীজির নাতি, আল্লাহর হাবিব অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। সবাই মিলে তাকে গিয়ে ধরল, তোমার দাদাজানকে তুমি বুঝাও, তোমার দাদাজান কোমল হৃদয়ের মানুষ, নাতিদেরকে খুব ভালোবাসে, গিয়া বুঝাও যেন এই ফাতেমার হাত কাটা না হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর্যের সাথে ঘোষণা দিলেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, মুহাম্মদ রাসূলুল্লাহ চুরির দায় তার হাতও কেটে দিত। এটা ইনসাফ, এটা আদাল, এটা সুবিচার। কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে, এই যে আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের কিরণে, ওই সূর্যের প্রচণ্ড তাপে আমরা অস্থির হয়ে যাই, আমরা ঘেমে যাই, অস্থির হয়ে যাই। কিয়ামতের ময়দানে এরকম উত্তপ্ত সূর্য মানুষের মাথার উপরে থাকবে, আর মানুষ অস্থির হয়ে যাবে। আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব, কোথায় ভেগে যাব। মানুষগুলি অস্থির হয়ে উন্মাদ পাগলের মতো দৌড়াতে থাকবে। আইনাল মাফার,
আল্লাহ তাআলা জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ভাববার কোনো জায়গা নাই, আজকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আত্মগোপন করার কোনো সুযোগ নাই। পালাতে পারবে না, আত্মগোপন করতে পারবে না, ভেগে যেতে পারবে না। তুমি যেদিকেই যাবে আল্লাহ তাআলা তোমাকে চতুর্দিকে বেষ্টন করে আছে। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া তলে প্রশান্তির ছায়া, এয়ার কন্ডিশনের হাওয়া, কি সুন্দর মোলায়েম শান্তিদায়ক ঠান্ডা। সেই ঠান্ডার ভিতরে, ছায়ার ভিতরে, এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে ছায়া প্রদান করবেন। আমার রহমতের নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ওই মুসিবতের দিন ধরে ধরে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দেবেন, এয়ার কন্ডিশনের ভিতরে ছায়া দেবেন। সুন্দর সুশীতল সুন্দর প্রবাহিত বাতাস, সেই জায়গায় আল্লাহ তাআলা ছায়া দেবেন। তার মধ্যে অন্যতম হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এই জন্য আমরা জুমার খুতবায় শুনে থাকি আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, ইয়ানি আস-সুলতানুন আদিলুন জিল্লুল্লাহি ফিল আরদ। এই দেশ যারা চালাবে, সমাজ যারা চালাবে, রাষ্ট্র যারা চালাবে, তারা আল্লাহর পক্ষ থেকে জমিনের উপরে ছায়া। কিন্তু এই মানুষগুলো যখন চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, খুনি হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, ডিক্টেটর হয়ে যায়, তখন ওই জাতির জন্য ওই মানুষটা একটা গজবে পরিণত হয়ে যায়। আমরা দেখেছি পৃথিবীর অনেক রাজা বাদশারা জনগণের প্রতি তারা রহমত না হয়ে গজবে পরিণত হয়েছে। সুবিচার কারে বলে? ইসলামের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, পড়েন না হৃদয় থেকে শ্রদ্ধা নিয়ে, রাহিমাহুল্লাহু তাআলা। বড় ভালো মানুষ। ক্ষমতা যে মানুষকে কেমনে পাল্টায়। ওমর বিন আব্দুল আজিজ এত দামি পারফিউম ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন লোকেরা বলতো এই রাস্তায় ওমর বিন আব্দুল আজিজ হেঁটে গিয়েছে। বুঝলে কেমনে? কই দেখো না, যত দামি আনকমন পারফিউম, সেন্ট, আতর, এটা ব্যবহার সে করে। সেই যুগের কথা, একটি জামা তৈরি করলে 1 বার 2 বার 3 বারের বেশি তিনি গায়ে দিতেন। রাষ্ট্র ক্ষমতা কিছু মানুষকে পাল্টে দেয়, সব মানুষকেই পাল্টায়, কাউকে ভালো বানায়, কাউকে উগ্র বানায়। তরমুজের ব্যবসায়ী মিস্টার ফেরাউন রমেসিস প্রথম আসছিল জাতির সেবক হইয়া, একটা ঘোষণা দিল আমি জাতির সেবক হতে চাই। তারপরে হইল শাসক। এর কিছুদিন পর রাষ্ট্র ক্ষমতা বেশি দিন পাইয়া হইয়া গেল শোষক। তরমুজের ব্যবসায়ী রমেসিস অর্থাৎ ফেরাউন প্রথম কিসের ব্যবসা করতে? তরমুজ কিনতো আপনার গণনায় ব্যস্ত, শের ধরে ব্যস্ত। সেই বিসিডিস অনেক টাকা ইনকাম করছে। হঠাৎ তার মনের মধ্যে খেয়াল হলো এ জাতির সেবা করবেন তিনি। জনগণকে বললেন, ভাই আমার একটু সেবক হিসাবে জাতির কর্ণধার বানিয়ে দাও। জাতি চিন্তা করলো বেটার সেবা করলে তো ভালোই হয়, দিল সেবক বানাইয়া। ক্ষমতার মসনদে বসে খুব মজা পাইল, গেল শাসক হইয়া। কিছুদিন থাকার পরে চেলা চামুন্ডারা চতুর্দিকে অত্যাচার নির্যাতন করলো, শুধু এক রাষ্ট্রের ক্ষমতা টিকায় রাখার জন্য, নিজের ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য। আল্লাহর কোরআন সাক্ষী, বনি ইসরাইল প্রতিপক্ষ ভিন্ন মতের মানুষের 25,000 সন্তানকে জবাই করেছে। ওই ফেরাউনি চরিত্র কিছু লোকজন এখন এই আধুনিক যুগেও ক্ষমতায় আসে, নিজের ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য ভিন্ন মতের হাজার হাজার মানুষকে জবানা করলো, গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকিয়ে রাখে। সময় পাল্টায়, কিছু ভাষার পরিবর্তন হয়, কিন্তু চরিত্রের কি হয় না বলেন তো?
চরিত্রে কোনো পরিবর্তন হয় না। ওমর বিন আব্দুল আজিজকে বলছিলাম, মানুষকে আল্লাহ তাআলা কেমনে পাল্টায়? কেউ ক্ষমতায় স্বৈরাচারী হয়, কেউ ক্ষমতায় আপনার নিজে নির্দয় নিষ্ঠুর হয়, আবার কেউ ক্ষমতা পাইয়া তুলার মতো, মোমের মতো, কাদার মতো নরম হয়ে যায়। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা পারফিউম যেটা ব্যবহার করতেন, আতর যা ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হাঁটলে অন্ধ, কানা, ল্যাংড়া, খুরা, বাচ্চা সবাই বলতো এই রাস্তা দিয়ে কে গিয়েছে? ওমর বিন আব্দুল আজিজ। তার কারণ সে ছাড়া এত দামি পারফিউম কেউ ব্যবহার করে না। সুন্দর জামা, কিন্তু ক্ষমতা যখন তিনি পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি পরিবর্তন তার মধ্যে এলো। তিনি জৌলুস ছেড়ে দিলেন, উচ্চাভিলাষ ছেড়ে দিলেন, তারপরে লাক্সারিয়াস লাইফ স্টাইল মেনটেন এটা ভুলে গেলেন। ধুলার তত্ত্বে বসে থাকতেন, জৈতুনের তেল দিয়ে শুকনা রুটি খেতেন। এইটা খাওয়ার সময় তার ভিতরে এই অপরাধবোধ জাগ্রত হতো, আমি তো জয়তুনের তেল দিয়ে রুটি খাচ্ছি, আমার দেশের সব জনগণ এইটা দিয়েও খেতে পারছে কিনা, কি জবাব দেব? এই যে অনুভূতি, সেন্স। একটা ওয়াকিয়া শুনেছি, আল্লাহু আ'লাম। এক বুজুর্গ ব্যক্তি, তিনি একটা নির্জন জায়গায় থাকতেন, সিয়ামুন নাহারি কিয়ামুল লাইল। এক বুজুর্গ ব্যক্তি, তিনি নির্জন নিভৃত একটা স্থানে থাকতেন। এই সমাজ, এই দুনিয়া তার কাছে ভালো লাগতো না। তিনি তর্কুদ দুনিয়া ত্যাগী একজন মানুষ, নির্জন নিভৃত একটা জায়গায় থাকেন। তিনি তাসবিহ তাহলিল করেন, আল্লাহর জিকির আজগার করেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন, দিনভর রোজা রাখেন। তার একটা জঙ্গলের ভিতরে একটা বন, এরকম একটা জায়গায় তার একটা ডেরা কুটি, ছোট্ট একটা কুড়ে ঘর। ওর পাশেই হচ্ছে একটা ডোবা, নওগাঁয় কি বলে ডোবা, গর্ত, জলাধার, মানে যেই জায়গা নিচু পানি জমে, এরকম একটা ডোবার পাশেই তার কুড়ে ঘর। প্রতিদিন তিনি ফজরের সালাত আদায় করে কিছু মাসনুন দোয়া পড়তেন, তাসবিহ পড়তেন ওই জলাধারের পাশে। আর তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেন ওই জলাধারে, ওই ডোবার জায়গায় পানি খাওয়ার জন্য হিংস্র প্রাণী এসেছে। এক পাশে হিংস্র প্রাণী পানি খায়, আর এক পাশে নিরহ প্রাণী পানি খায়। কেউ যেন কারো দিকে মাথা তুলে উঠাতে সাহস পায় না। এটা উনি দেখেন প্রতিদিন, এটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, উনি প্রতিদিন দেখেন, এভরিডে। একদিন সকালবেলায় ফজরের সালাত আদায় করে ওই দিকে তাকিয়ে তাকিয়ে তার আদাত, তার স্বভাব, তার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের মতো আজকেও ওই ডোবার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি তাসবিহ পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, আর তিনি মাসনুন কিছু দোয়া পড়ছেন। হঠাৎ করে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো এই দোয়াটা কখন পড়ে? আমাদের দেশের মানুষ মনে করে খালি এটা মরার দোয়া। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের জীবনের যে কোনো বিপদ, যে কোনো দুঃসংবাদ আসুক, মুমিন তার প্রভুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেবে। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ইন্সপেক্টর গিয়েছেন স্কুল পরিদর্শনে, ঢুকলেন একটা ক্লাসে, উপরের দিকের ক্লাস, সেটা 8, 9, 10 যে কোনো ক্লাস হতে পারে। ঢুকে এক ছেলেকে বলেন, এই ছেলে বলো, লোকটি মারা গেল ইংরেজি কি? এখন ছাত্র কি এই ক্লাসের না হাওলাত করা, তা তো বোঝা মুশকিল, কেউ বলতে পারে না। দুষ্ট একটা পিছন দিক থেকে উঠে কয়, স্যার ইংরেজি পারি না, তবে আরবি পারি। এখন ইন্সপেক্টরের ভিতরে একটা কিউরিসিটি, কৌতূহল জাগলো, কি আজীব ব্যাপার। আসলাম স্কুলে, জিজ্ঞেস করলাম ইংরেজি পারে না, তবে আরবি পারে। সে আর তার কিউরিসিটি ধরে রাখতে পারলো না, বললো ঠিক আছে তুমি আরবিতেই পড়ো। লোকটা মারা গেল, আরবি কি? কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অর্থ হলো আমাদের সমাজে এটা প্রচলিত হয়েছে, এটা পড়লেই পাবলিক কিভাবে কথা কয় না ভাই। কিন্তু আসলে এটা শুধু মারা যাওয়ার জন্য নয়, গোলাম বান্দা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার একটা উত্তম দোয়া। আসুন আজকে ওয়াদা করি, জীবনের যে কোনো বিপদ আপদ বালা মুসিবত, ছোট্ট একটা দুর্ঘটনা, রাস্তায় একটা কাঠের টুকরার সাথেও যদি উষ্টা খেয়ে পড়ে যায়, সামান্য একটু ব্যথাও যদি পাই, আগে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজি আছি তো? এই আমলটা করতে রাজি আছি তো? ওই বুজুর্গ ব্যক্তি কি পড়ছিলেন? এখন খাদেন কয়, হুজুর আপনি যে ইন্না লিল্লাহ পড়লেন মরলোকে। কইছে বাবারে আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ধারণা, কিয়াস, এই জাতির একজন ন্যায়পরায়ণ শাসক আছে, আদেল ইনসাফ ভিত্তিক যিনি সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, ইনসাফের সাথে আদালতের সাথে যিনি করেন, সেই আদেল বাদশাহ, সেই সুলতান ওমর বিন আব্দুল আজিজ আমার কাছে ধারণা দুনিয়ায় নাই। এখন খাদেম মনে মনে কর, মিয়া তুমি বুজুর্গি দেখাও, তুমিও যেখানে আমিও সেখানে। দুইজনে কোথায়? নির্জন নিভৃত এক জায়গায়, একটা জঙ্গল টাইপের জায়গা। এখন খাদেমের দিলের মধ্যে খালি খসখস করে, চিন্তা করলো আচ্ছা যাই বিষয়টা একটু জানি তো। কোথায় যাব? ওই নওগাঁ বাজারে গেলেই তো পাওয়া যাবে একটা লোকালয়, কমিউনিটি, আরবিতে বলে হারা, আমরা বলি পাড়া, এরকম একটা কোথাও একটা কমিউনিটি একটা গেলেই তো বোঝা যাবে। তো খাদেম বেচারা কিছু একটা কেনার অজুহাত দিয়া হাঁটতে হাঁটতে চলে আসলো একটা বাজারে। এসে দেখে লোকের মধ্যে কানাকানি হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে, একটা প্রাণ চাঞ্চল্যতার ভাব, মানুষের মুখ মলিন। জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? তোমাদের সবাই মুখটা যেন কেমন। একজন বিরক্ত হয়ে কয়, এই মিয়া তুমি কি জঙ্গল থেকে আসলা? আসলে লোকটা কোথা থেকে আসছে? জঙ্গল থেকেই তো আসছে। কয় ভাই না, ব্যাপারটা কি? কয় যে শোনো নাই, খবর যায় নাই তোমার কানে? আমাদের দেশে একজন আদেল, একজন ন্যায়পরায়ণ, একজন মানুষের উপরে ইনসাফকারী একজন বিচারক ছিলেন, একজন রাষ্ট্র পরিচালক ছিলেন। সেই খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছেন, মুন্তাকিল হয়েছেন। খাদেম পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনের মধ্যে শান্তি নাই, কেনা বেচা বাদ, চলে গেছে। হযরত আপনি গায়েবটা জানলেন কবে থেকে? উনি বলল আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গায়েব কেমনে জানবো? আরে বেওকুফ, গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। বলেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা কি? গায়েবের খবর কার কাছে? পয়গম্বরেরা অতটুকু গায়েব জানেন যতটুকু গায়েব আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তির স্বার্থে জানিয়েছেন, অতটুকু জানেন, এর বেশি তারাও জানেন না। এটা আমাদের আকীদা। এখন কেউ আমাদেরকে ওহাবি বলুক, ইহাবি বলুক, সুন্নি বলুক, খারেজি বলুক, রাফিজি বলুক, যা ইচ্ছা তাই বলুক, জান্নাতি বলুক, জাহান্নামী বলুক, এই আকীদাই আমরা পোষণ করি। গায়েবের একমাত্র খবর কার কাছে? আল্লাহ জাল্লা শানহুর কাছে গায়েব। আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকেও কিছু গায়েবের খবর দিয়েছেন, সেটা নবুয়ত এবং ওহীর মাধ্যমে দিয়েছেন, নবুয়ত প্রচার করার জন্য। আল্লাহ যতটুকু ভালো মনে করেছেন ততটুকু দিয়েছেন। এক কথায় আল্লাহর জ্ঞানের বাহিরে কারো কাছে গায়েবের জ্ঞান নাই। বলল, হুজুর আপনি কেমনে বললেন? ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজিরুনা বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও, ভয় করিও। তারাই চর্ম চোখ দিয়ে দেখে কথা বলে না, তারা ঈমানের শক্তি দিয়ে, ভিতরে একটা চোখ আছে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে, এই উপলব্ধির চোখ দিয়ে তারা দেখতে পায়। বলল, শোনো আমি তো গায়েবের খবর জানি না, গায়েবের খবর তো আল্লাহর কাছে। তবে আমার একটা আদত, একটা স্বভাব, একটা বিহাব, আমি প্রতিদিন ফজরের সালাত আদায় করে ওই জায়গাটার দিকে একটু তাকায় থাকি।
আর দেখি যে আল্লাহ কি কুদরত, হিংস্র প্রাণী পানি পান করে ওই পাশে, নিরহ প্রাণী পানি পান করে এই পাশে, এক কারাক্তার উপরে আক্রমণ করে ওঠে না। আমি এটা দেখে কুদরত, আজকে আমার কাছে মনে হলো এক প্রাণী আর এক প্রাণীর উপরে যেন উগ্র মনোভাবাপন্ন। কারণটা কি? যে দেশের রাষ্ট্রে, যে দেশের রাষ্ট্রে, যে দেশের আদালতে, যে দেশের সরকারি অফিসে ইনসাফ আছে, আদাল আছে, সেই দেশের জনগণ সুবিচার তো পাবেই। জঙ্গলের একটা হিংস্র প্রাণী পর্যন্ত আর একটা নিরহ প্রাণীর উপরে অন্যায়ভাবে আক্রমণ করতে সাহস পাবে না। আমি আজকে এটা দেখে আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি ধারণা করছিলাম ওমর বিন আব্দুল আজিজ নাই, খাদেম জড়িয়ে ধরে বলল, হুজুর আপনার ধারণাই সঠিক হয়েছে। সেই ন্যায় পরায়ণ খলিফা, সেই আদেল ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি আর দুনিয়াতে নাই। বন্ধুরা আমার, আজকে সমাজে অবক্ষয় হয়েছে, আমাদের সন্তানগুলোর অবক্ষয় হয়েছে, পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং তৈরি হয়েছে। উঠতি বয়সের মেয়েগুলোকে স্কুলে কলেজে মাদ্রাসায় যেতে দিতে পারি না, ইফটিজিং হচ্ছে। মানুষের নৈতিক চরিত্রের চরম অবক্ষয় হওয়ার প্রথম কারণ হলো সমাজে যদি আদল না থাকে। কি না থাকে বলুন? আদল যদি না থাকে, সুবিচার থাকতেই হবে, ইনসাফ থাকতেই হবে, ন্যায় বিচার থাকতেই হবে। না হলে কেউ টাকার কারি করবে, আর গরিবেরা গরিব হবে, বড় লোকেরা আরো বড় লোক হবে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, এই দুনিয়ায় হায় সেই বেশি চায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নাকি কে বললো? আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। যাও, নজরুলেরও হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও হতে পারে, বাস্তব কথা তো তাই। সুবিচার থাকবে। একটু বন্ধ করে দেন ভাই, আমার সমস্যা তো, তারপরে কণ্ঠ এটুকু বন্ধ হয়ে যাবে। তাহলে যে আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা পড়েছিলাম সূরা আন-নাহল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল করার জন্য বলেছেন, ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহসান এটা একটা রিলিজিয়াস টার্মোলজি, ধর্মীয় পরিভাষা। আমি কিন্তু চাইলি এক দুই শব্দে ইহসানের ব্যাখ্যা করতে পারবো না। আমি কেন? এই যে ওস্তাদ তুল্য, আমার মাথার তাজ, আমার ওস্তাদ তুল্য যোগ্য উলামায়ে কেরাম, ইমাম এবং খতিব সাহেবরা বসে আছে। কিন্তু আমাদের এমন একটা সমাজে আমরা বাস করি, আল্লাহ এই মানুষগুলি এত অবহেলিত, যার নাই কোনো গতি, লোকেরা কয় সে করে ইমামতি। সমাজের কিছু বাটপাট টাউটার, সব মসজিদ না, ইল্লা মাশাআল্লাহ, আমি আবার বলছি, ভুল বুঝবেন না, উল্টা ব্যাখ্যা করবে না, অবশ্যই ভালো মানুষ আছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে রাজনৈতিক প্রভাব, অবৈধ অর্থের প্রভাব দিয়ে অধিকাংশ মসজিদের মসজিদ কমিটি নির্বাচিত হয়। সেই মসজিদ কমিটির ভাতখানা এরকম। ছোটবেলায় শুনছিলাম একটা গল্প, দুই বন্ধু খুব দুষ্ট ছিল, এরটা ওরটা চুরি করত। এরপরে দুই বন্ধু দুই দিকে চলে গেল। 30 বছর পরে দেখা হইল এক বন্ধুর সাথে আর এক বন্ধু আর বন্ধুরে চিনে না। শেষে দেখি বিরাট বড় বুজুর্গ একজন সালাম দিয়ে কয়, ভাই তোমার বাড়ি কই, পরিচয় কি? কয় আমি অমুক। আরে তুই আমার বন্ধু, একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? আমার সমাজে এরকম অনেক কিছু লোক আছে, চুরি ডাকাতি বাটপারি
প্রজেক্ট ডাকাতি, ব্যাংক ডাকাতি, 2 নম্বরই 6 নম্বরই, মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ বলবো, কোনোটাই করতে বাদ দেয় নাই। হঠাৎ করে বিরাট মুসল্লি, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, অবৈধ অর্থের প্রভাবে মসজিদ কমিটির সভাপতি, আর নাসু ইয়াকিসু আলা মা নাফসি, নিজে যেরকম চোর, দুনিয়ার সব মানুষকে সন্দেহ করেই বেটাও একটা চোর। এটা আমার কথা নয়, এই উম্মতের একজন আধ্যাত্মিক চিকিৎসক। হাসপাতালে যেরকম আমাদের দেহের চিকিৎসক সম্মানিত ডাক্তার সাহেবরা আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা করে বলছি, আমাদের সম্মানিত ডাক্তার সাহেবরা MBBS, FCPS, FRCS, এই ডাক্তার সাহেবরা যেরকম দেহের চিকিৎসা করেন, এই উপমহাদেশে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাকে আমরা বলি হাকিমুল উম্মত। কি নাম তার? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কথা, আমার পক্ষে দলিল, তিনি এই কথা বলেছেন যে আসলে মানুষ যে যেরকম তার মনের মধ্যে ভাসে ওইরকম ভাসে। সুতরাং ভাইরা, এই নির্যাতিত উলামা একরাম, নিগৃহীত উলামা একরাম, যারা আপনাদের ভয়ে হক কথাটা বলতে পারে না, এমনও হয়েছে বাংলাদেশে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দিয়া ইমাম সাহেব খুতবা দিয়েছেন, ভাই যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হোক, তার কোনো ভাস্কর্য তৈরি করা জায়েজ নয়, বৈধ নয়। যদি কোনো প্রাণীর ভাস্কর্য, মানুষের ভাস্কর্য তৈরি করা ইসলামী শরীয়তে জায়েজ অথবা বৈধ হতো, তাহলে সাহাবীরা বুকটারে ফেরে কলিজাটারে বের করে সেই কলিজা শুকাইয়া কলিজা দিয়া রাসূলুল্লাহর একটা ভাস্কর্য তৈরি করত। আপনি দেখেন পৃথিবীর যত বড় পীর বুজুর্গ আছে, একজনেরও ভাস্কর্য নাই। সুতরাং ভাই, ভাস্কর্য ব্যক্তিগত উদ্যোগে, রাষ্ট্রীয় উদ্যোগে তৈরি করা জায়েজ নাই। শুধু এতটুকু কথা, কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে বলছে এই দল সেই দল, কালাসোরা ধলাসোরা, কারো নাম নেয় নাই, কিন্তু উগ্র দুই একটা রাজনৈতিক বেয়াদব আছে, মসজিদের ভিতরে দাঁড়িয়ে ইমামকে পিটিয়ে রক্তাক্ত করে থানা থেকে পুলিশ এনে তার হাতে তুলে দিয়েছে। এই কুলাঙ্গারগুলোর ইমামতি, এই কুলাঙ্গারগুলোর ইমামতি করে লাভ কি মিয়া? রাসূলুল্লাহ ছিল ইমাম, তার পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও কিন্তু জাহান্নামী। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, বদরের যুদ্ধে, নাউজুবিল্লাহ, উহুদের যুদ্ধে একটা লোক শহীদ হয়েছিল, তার নাম হলো আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। আমর বিন সাবেদ বিন ওয়াকিশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তার একটা ডাক নাম ছিল উসাইরিম। সেই উসাইরিম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদাও দেয় নাই। রাসূলুল্লাহ তার বুকের উপরে আঙ্গুল রেখে শাহাদা দিয়েছিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি বিশ্বনবী সাক্ষ্য প্রদান করছি, তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, ও উসাইরিম, কত সৌভাগ্য তোমার। অর্থাৎ ফজরের পরে ইশরাকের ওয়াক্তে ঈমান আনছিল। আচ্ছা, ফজরের পরে যদি কেউ ঈমান আনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ফজরের পরে ইশরাকের ওয়াক্তে কেউ যদি কালেমা পড়ে, ঈমান আনে, ফজরের নামাজ তার উপরে কি হুকুম ফরজ থাকে? আবার প্রথম ফরজ হয় তার উপরে কোন সালাত? জোহরের সালাত। ওই লোকটা দিনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে সাহাবীরা অকাতরে জীবন দিতেছে। সেই সাহাবীদেরকে ভালোবেসে সত্য ধর্মে প্রবেশ করে ওই লোকটা যদি জোহরের সালাতের আগে শহীদ হয়ে যায়, তাহলে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো? এক ওয়াক্ত নামাজ যেহেতু পড়তে পারে নাই, একটা সেজদাও দিতে পারে নাই। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সাহাবীরা চিৎকার করে কাঁদছিলেন উহুদের মাঠে আর বলছিলেন, উসাইরিম, আমর বিন সাবিত বিন ওয়াকিশ, তুমি কত বড় ভাগ্যবান, এক ওয়াক্ত নামাজ পড়লে না, একটা সেজদা আল্লাহকে দিতে পারলে না, অথচ বিশ্বনবী অনেক কষ্ট করে উঠে তোমার দেহ মোবারক, তোমার লাশের উপরে শাহাদা প্রকাশ করলেন। আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর জান্নাতি, আজকে তোমার লাশ না হয়ে আমাদের লাশ যদি হতো, কতই না সৌভাগ্য আমাদের। সুতরাং এরকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা চরিত্রের লোকজনরে পিছনে মুসল্লি বানাইয়া, মুক্তাদি বানাইয়া লাভ কি ভাই? বন্ধুরা আমার,